নমস্কার বন্ধুরা, আজ রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর তেঁতুল দিয়ে ভেন্ডির টক। পটল কেটে নিচ্ছি। আলু পটল কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিচ্ছি, বেগুন কেটে নিচ্ছি, আলু পটল ধুয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। পটল আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি তেলের উপরে, নুন দিয়ে দিচ্ছি। এবার পটল আলু একসাথে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। আলু পটল লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা আদা রসুন জিরে লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। আলু পটল দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলু পটল কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে একবার পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। ভেন্ডি বেগুনের টকের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নেব।
এবার কেটে রাখা ভেন্ডি বেগুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভেন্ডি বেগুনকে ভালো করে ভেজে নেব। জল দিয়ে তেঁতুল ভিজিয়ে দিয়েছি। ভেন্ডি বেগুন ভাজা হয়ে গেছে, এবার তেঁতুল জল দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। টক ফুটছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।